কাঁচা আমের ক্যান্ডি বানানো এতটাই সহজ, বাড়িতে যে কেউ কিন্তু একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপি কাঁচা আমের ক্যান্ডি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ছোটরা তো ক্যান্ডি খেতে খুবই ভালোবাসে। তো যদি এইভাবে বাড়িতেই কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে রাখা যায়, বাচ্চারা কিন্তু খুশি মনে খেয়ে নেবে। কারণ বাচ্চারা কিন্তু বাজার থেকে ক্যান্ডি খাওয়ার কথা ভুলেই যাবে বাড়িতে যদি এইভাবে ক্যান্ডি বানানো হয়। আর এই ক্যান্ডিটা এতটাই নরম তুলতুলে আর খেতে কিন্তু একদম টক মিষ্টি দুর্দান্ত স্বাদের হয়। একদম কম উপকরণে কিন্তু এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে, অনেকক্ষণ ধরে অনেক কথা বলে ফেললাম, এবার ক্যান্ডি বানানোটা শুরু করি। তার জন্য এইখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কাঁচা বড় সাইজের আম। আর এই আমগুলো একটু টক কম হয় বলে সেই জন্য এই আমটা নিয়েছি। আর এই আমের মধ্যে আমের যে রেশা রেশা থাকে ভেতরে, যেটা গাছের আমের মধ্যে থাকে, এটাও কিন্তু গাছেরই আম, কিন্তু এটা বাজার থেকে যে কিনে নিয়ে আসা হয় এর মধ্যে রেশাটা একটু কম থাকে। সেই জন্য এই আম দিয়েই কিন্তু আমি এই আমের ক্যান্ডিটা বানিয়েছি। তো আপনারা যদি বাড়িতে গাছের আম দিয়েও বানাতে চান সেটাও কিন্তু বানানো যাবে। তো এইখানে দেখুন আমি যেইভাবে একটা আম ছাড়িয়ে নিয়েছি সেইভাবেই বাকি আমগুলো ছাড়িয়ে নেব। দুটো আম একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর এই দুটো আম দিয়েই ক্যান্ডিগুলো বানাবো। তো আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান অবশ্যই কিন্তু তাহলে আমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো আমগুলো এখন স্লাইস করে কেটে নেব। তা আমি আমটা বঁটিতে কেটেছি সেই জন্য দেখানো হলো না। তো এইখানে দেখুন লম্বা লম্বা স্লাইস করে আমগুলো কেটে নিয়েছি। আর এই রকম লম্বা লম্বা করে রাখলে দেখতে ভীষণই সুন্দর লাগবে, একদম ছোট ছোট করলে ভালো লাগবে না। তো সেই জন্য একটু লম্বা লম্বা আকারেই কেটে নেবেন। তো এইখানে দেখুন সুন্দর করে আমগুলো একদম কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার এইখানে দেখুন আমি একটা কড়া গ্যাস অন করে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়েছি। গ্যাসটা অন করে এবার জলটা গরম করে নেব। আর জলটা গরম হতে হতে তার মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, একদম আমগুলো শক্ত থাকবে সেই রকমভাবেই সেদ্ধ করতে হবে। নাহলে কিন্তু আমটা গলে গেলে তখন ক্যান্ডিগুলো একদম ভেঙে আর ভালো দেখাবে না, ভেঙে যাবে, ভালো দেখাবে না। এবার দেখুন বন্ধুরা, আমগুলো দেওয়ার পরেই কিন্তু জলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এই ফুটন্ত জলের মধ্যে আমগুলো শুধুমাত্র 1 মিনিটের জন্যই রাখতে হবে। খুব বেশি সময় একদমই রাখা যাবে না, 1 মিনিট রাখলেই যথেষ্ট। আর এইখানে দেখুন আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি একটু, তাহলে আমের মধ্যে একটু নুনটা চলে যাবে, পরে কিন্তু নুন দেওয়া যাবে না। এইখানে আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি 1 মিনিট। এবার গ্যাসের ফ্লেম সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব, দিয়ে জলটা আলাদা করে ছেঁকে নেব। খুব বেশিক্ষণ ফুটালে কিন্তু আমগুলো ভেঙে যাবে, তখন কিন্তু এই রকম লম্বা লম্বা ক্যান্ডি হবে না, তখন কিন্তু ছোট ছোট ক্যান্ডি হবে। তো এইখানে দেখুন আমি একটা ছাঁকনির মধ্যে আমগুলো সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আর একটা কথা বন্ধুদেরকে বলে দিই, যখন দেখবেন আমটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এই আমগুলো সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে একটু দিয়ে দেবেন, তাহলে আমগুলো খুব বেশি নরম হবে না। আর এইখানে দেখুন আমি দুটো আমের জন্য এইখানে আমি কিন্তু 150 গ্রামের মতো চিনি নিয়েছি। আর যেহেতু এটা ক্যান্ডি সেই জন্য তো একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য আমি 150 গ্রাম চিনি নিয়েছি। আর এইখানে কিন্তু আমগুলো একটু গরম অবস্থাতেই চিনিটা দিয়ে দিতে হবে, আর আলাদা করে গ্যাসে বসানোর কোনো প্রয়োজন নেই। এই চিনিটা কিন্তু আমার রেখে দিয়েছি, এটা আর লাগবে না মনে হলো সেই জন্য রেখে দিয়েছি। আর এইখানে দেখুন হালকা হাতে চিনিটা একটু নাড়াচাড়া করে আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমগুলো গরম থাকা অবস্থায় চিনিটা দিয়ে দিলে তাহলে আমের সঙ্গে সুন্দরভাবে একদম গলে যাবে। তো এইখানে দেখুন আমি গরম অবস্থায় দিয়েছি আর চিনিটা সুন্দরভাবে কিন্তু আমের সঙ্গে মিশে যাচ্ছে। তো যখন চিনিটা মিশে যাবে এখন আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব। যখন চিনিটা একদম সম্পূর্ণভাবে গলে যাবে আপনাদেরকে একটু দেখিয়ে দেব।
একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে দেখলাম চিনিটা সুন্দরভাবে একদম গলে গেছে। তো দেখতেই পাচ্ছেন। তো আমি এটা এখন বিকেলবেলা বানাচ্ছিলাম। এই চিনির রসের মধ্যে আমগুলো সারা রাত রেখে দেব। সকালবেলা এই চিনির রস থেকে আমগুলো তুলে নেব, তাহলে আমের মধ্যে সুন্দরভাবে মিষ্টিটা চলে আসবে। তো আপনারাও 8 থেকে 10 ঘন্টা আমটা কিন্তু এই চিনির রসের মধ্যেই ডুবিয়ে রাখবেন, তাহলে মিষ্টির স্বাদটা খুব ভালো করে আমের মধ্যে চলে আসবে। তো এখন আমার 8 থেকে 10 ঘন্টা হয়ে গেছে। তো আমি এবারে একটা কাঁটা চামচ নিয়েছি, চামচে করে দেখুন আমগুলো একটা করে আমি চিনির রস থেকে তুলে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো এইখানে দেখুন আমগুলো দেখতে কি অপূর্ব লাগছে না, আর একদম সুন্দর দেখাচ্ছে, আর খেতেও সত্যি দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই একবার ঝটপট বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর বাচ্চাদেরও যেমন ভালো লাগবে, বড়দেরও কিন্তু অনেক পছন্দ হবে। তো অবশ্যই একবার বাড়িতে বানানোর রিকোয়েস্ট রইল। এখন তো আম কাঁচা পাকা দুটোই পাওয়া যাচ্ছে, আর এখানে দেখুন কতটা সুন্দর লাগছে, সেই জন্য একটু সামনে থেকে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এবার সব আমগুলো সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আমগুলো সব প্লেটের মধ্যে সাজিয়ে একদম রোদের মধ্যে একটু দিয়ে দেব। তো এইখানে দেখুন আমি কিছুক্ষণ রোদে রাখার পরে তারপরে আপনাদের কাছে নিয়ে চলে আসলাম। তো আমগুলো একটু শুকনো হয়ে গেছে। তো এবার এইখানে দেখুন আমি 2 চামচের মতো চিনি নিয়েছি, আর তার সঙ্গে একটা এলাচ নিয়েছি। এলাচটা একদমই অপশনাল, দিলে একটু গন্ধ আসবে সেই জন্য আমি দিয়েছি। তো এইখানে মিক্সিতে খুব ভালো করে একদম গুঁড়িয়ে নিয়েছি, নেওয়ার পরে আমের উপরে দিয়ে দিলাম। দিয়ে এবার 2 চামচ দিয়ে সুন্দর করে আমের সঙ্গে মিশিয়ে নেব এই গুঁড়ো চিনিটা। একদম দোকানের থেকেও সুন্দর একটা আমের রেসিপি, আমের ক্যান্ডির রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন। এইখানে দেখুন আমি সুন্দর করে আমের সঙ্গে একদম মিশিয়ে নিচ্ছি। আমের সঙ্গে সুন্দর করে চিনি গুঁড়োটা একদম মিশিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে এক্সট্রা যে চিনিটা থাকবে সেটা ঝেড়ে একদম সুন্দর করে সাজিয়ে নিলাম। তো আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।